এই পৃথিবীতে যদি ভালো কিছু থেকে থাকে তাহলে অবশ্য মন্দও আছে। আর এই মন্দের গল্পই পরিচালক বিকাশ বহেল তার ছবির মাধ্যমে বড় পর্দায় তুলে ধরেছেন। তার বশীকরণ মন্ত্রেই আর মাধবন হয়ে উঠেছেন শয়তান। আর এই ছবিতেই এই শয়তানের মোকাবিলা করতে হয়েছে অজয় দেবগন আর জ্যোতিকা দেব। এই আল্ট্রা আর মাস্কুলিন যুগেও পরিচালক গল্প আর অভিনয়ের উপরে যে ভরসা রেখেছেন সেটা ছবি দেখলেই বোঝা যায়। আর যার ফলও পেয়েছেন তিনি হাতে নাতে। প্রথমেই বলে রাখা ভালো যে এই ছবির গল্প কিন্তু নতুন নয়। আসলে গুজরাটি সিনেমা বশের রিমেক হচ্ছে এই শয়তান। ছবিতে কবির ঋষির ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন ও তার স্ত্রী জ্যোতি আর ছেলে মেয়েদের নিয়ে তার সুখের সংসার। তাই সবাই মিলে কোনো একদিন কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য যাচ্ছিলেন তাদের ফার্ম হাউসের দিকে। বেশ ভালোই কাটছিল তাদের রাস্তা গল্প গুজবে। হঠাৎ সেই রাস্তায় কালো বিড়ালের মতো বাধা হয়ে দাঁড়ায় জঙ্গলের বনরাজ শয়তান ইয়ানি আর মাধবন। তারপরেই গল্পের মন নেয় ভয়ঙ্করভাবে অন্যদিকে। কালো জাদু করে কবিরের মেয়ে জাহ্নবীকে বশ করে নেয় এই বনরাজ। এমনকি তাদের ফার্ম হাউসে ঢুকেও শুরু করে তার শয়তান তাণ্ডব। এই কালো তাণ্ডব থেকে অজয় দেবগন ইয়ানি কবির নিজের পরিবারকে যে কিভাবে বাঁচাবে সেটা দেখতে হলে অবশ্যই সিনেমা হলে যেতে হবে তোমাকে। কারণ বিকাশ বহেল পরিচালিত এই সিনেমাটি একেবারে মেদহীন। গল্পের প্রতিটা মোড়ে মোড়ে রয়েছে রোমান্স আর রহস্যে ভরা। ঠিক যেমন একটা সুপার ন্যাচারাল থ্রিলারে হওয়া উচিত, ঠিক সেটাই রয়েছে এই সিনেমাতে। অজয় দেবগন আর মাধবন বা জ্যোতিকা ম্যাডাম নয়, অভিনয়ের কথা বলতে গেলে সবার আগে যার কথা বলতে হয় তিনি হলেন কবিরের মেয়ের চরিত্রে অভিনয় করা জাহ্নবী ইয়ানি জানকী বডিওয়ালার কথা। যেভাবে তিনি তিনজন পোরখা অভিনেতার মাঝখানে নিজেকে ফিট করেছেন তা এক কথায় প্রশংসাযোগ্য। অবশ্যই তাকে এই ছবিতে মুখ্য চরিত্রে দেখানো হয়েছে। এখানে আর একটা কথা বলে রাখা দরকার যে গুজরাটি যে বস সিনেমাটা সেখানেও কিন্তু এই জানকী অভিনয় করেছিলেন এই একই চরিত্রে। এখানে পরিচালকের বুদ্ধির প্রশংসা অবশ্যই করতে হবে, কারণ এই চরিত্রটিকে তিনি সিনেমায় রিপ্লেস করেননি। আমার মনে হয় না যে এই মেয়ে ছাড়া এই চরিত্রটি এত ভালোভাবে কেউ ফুটিয়ে তুলতে পারত। এবার আসা যাক অজয় স্যারের কথায়। তার দাপুটে অভিনয়ে তিনি বারবার মনে করিয়ে দিচ্ছিলেন দৃশ্যমের সিনগুলোর কথা। জ্যোতিকা ম্যাডাম আবার বহুদিন পরে হিন্দি সিনেমায় অভিনয় করলেন। মায়ের যে অসহায়তাটা তিনি সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, যেটা তার অভিনয় দেখলেই বোঝা যায়। আর এই তিনজনকে খুব সুন্দরভাবে সঙ্গত দিয়েছেন ছোট্ট অঙ্গদ রাজ। সবশেষে বলতে হয় মাধবনের কথা। তার বলার ভঙ্গি আর চাউনিতে তিনি নিজের মধ্যে শয়তানকে যেভাবে জাগিয়ে তুলেছেন সেটা ছবি না দেখলে আশা করি বোঝা যাবে না, ট্রেলার দেখে অন্তত। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরে ভিডিওতে। বাই।